মধ্যপ্রাচ্যের ক্ষমতার পুরো মানচিত্রটাই উল্টে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন ভ্লাদিমির পুতিন। এবার এমন এক দাবার চাল দিয়েছেন যা ওয়াশিংটন থেকে তেল আবিব পর্যন্ত সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। রাশিয়ার সবচেয়ে উন্নত এবং মারাত্মক ফাইটার জেট মিগ-29 আর সু-35 এখন ইরানি মাটিতে। যেসব যুদ্ধবিমান রাশিয়া কখনো বিক্রি করেনি কোনো বিদেশি শক্তির কাছে, সেগুলোই এখন তেহরানের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশ্নটা এখন একটাই, কেন? গোটা বিষয়টাই এতটাই রহস্যজনক যে গোয়েন্দা সংস্থাগুলো এখনও নিশ্চিত হতে পারছে না ঠিক কী উদ্দেশ্যে এই অস্ত্র স্থানান্তর হলো। তবে একটা বিষয় পরিষ্কার, মস্কো এবং তেহরানের মধ্যে এখন যে সামরিক সহযোগিতা গড়ে উঠছে তা শুধু কাগজে কলমে চুক্তি নয়, বরং মাঠে মারাত্মক শক্তি প্রদর্শনের প্রস্তুতি। মিগ-29 হয়তো আকারে ছোটখাটো, কিন্তু এর যুদ্ধ ক্ষমতা একদম ভিন্ন মাত্রার। একে ডগ ফাইটের রাজা বলা হয়। কাছাকাছি দূরত্বে আকাশশত্রু বিমানের সঙ্গে লড়াইয়ে এই বিমানটির সমতুল্য খুবই কম আছে। এটি মাত্র কয়েক সেকেন্ডে দিক পরিবর্তন করতে পারে, ঘুরে ফিরে পাল্টা আক্রমণে যেতে পারে অবিশ্বাস্য দক্ষতার সঙ্গে। ৩০ মিলিমিটারের শক্তিশালী মেশিনগান তো আছেই, সঙ্গে আর ৭৭ আর ২৭ টাইপের এয়ার টু এয়ার মিসাইল। একবার যদি এই বিমান শত্রুকে লক করে ফেলে, পালানোর উপায় খুবই কম। কিন্তু আসল ভয়টা লুকিয়ে আছে SU-35-এর মধ্যে। একে বলা হয় আকাশের অদৃশ্য শিকারী। রাশিয়ার সবচেয়ে আধুনিক মাল্টিরোল ফাইটার এটি। এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ২৫০০ কিলোমিটার, অর্থাৎ শব্দের চেয়ে দ্রুততর। থ্রাস্ট ভেক্টর ইঞ্জিনের কারণে আকাশে এটি এমনভাবে ঘোরাফেরা করতে পারে যা দেখলে মনে হবে পদার্থবিজ্ঞানের নিয়ম ভাঙছে। শত্রু মিসাইল ছুটে এলে মুহূর্তে দিক বদলে পাল্টা আক্রমণ করতে সক্ষম এই প্রাণঘাতী যন্ত্র। ৮ টনেরও বেশি অস্ত্র বহন করতে পারে এটি। আর ৭৭ আর ৩৭ টাইপের এয়ার টু এয়ার মিসাইল, গ্রাউন্ড অ্যাটাক মিসাইল, এমনকি অ্যান্টিশিপ মিসাইলও। মানে এটা শুধু আকাশ যুদ্ধে সীমাবদ্ধ নয়, স্থলে এবং সমুদ্রেও মারাত্মক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এর রাডার শোষণ প্রযুক্তি। বিশেষ আবরণ এবং নকশার কারণে সাধারণ রাডারে এটিকে দেখায় একটি বড় পাখির মতো। শত্রুপক্ষ বুঝতেই পারে না কখন এটি তাদের আকাশসীমায় ঢুকে পড়েছে। এ কারণেই একে অদৃশ্য শিকারী বলে। এমন একটা মারণাস্ত্র যা রাশিয়া কখনো কোনো দেশকে দেয়নি, সেটাই এখন ইরানের হাতে। প্রশ্ন উঠছে, এটি কি ইরানকে শক্তিশালী করার কোনো পরিকল্পনা, নাকি মধ্যপ্রাচ্যে একটা নতুন ক্ষমতা কেন্দ্র তৈরির ছক? পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন এটা শুধু অস্ত্র স্থানান্তর নয়, বরং একটা পরিষ্কার বার্তা। বার্তাটা হলো ইরান এখন একা নয়। আর ঠিক এই মুহূর্তে আরেক চমক এসে হাজির। কিম জং উন এবার মাঠে নামলেন তার সবচেয়ে গোপন হাতিয়ার নিয়ে। উত্তর কোরিয়া থেকে ইরানের দিকে পাঠানো হচ্ছে তাদের বিশেষ নজরদারি ড্রোন গফফি আর KOAV। এই ড্রোনটার ব্যাপারে এতটাই গোপনীয়তা বজায় রাখা হয়েছে যে আমেরিকান গোয়েন্দারাও প্রথম দিকে এর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত ছিল না। এখন যখন এটি মধ্যপ্রাচ্যে যাচ্ছে, তখন এর ক্ষমতা জানাজানি হচ্ছে, এবং সেটা শুনে চমকে যেতে হচ্ছে। এই ড্রোন চুপিসারে ঢুকে পড়তে পারে যে কোনো দেশের আকাশসীমায়, নজরদারি করতে পারে, ছবি তুলতে পারে, শত্রুপক্ষের অবস্থান চিহ্নিত করতে পারে, এমনকি হামলাও করতে পারে। কিন্তু সবচেয়ে ভয়াবহ বিষয়টা হলো এই ড্রোন শত্রুপক্ষের রাডার সিগন্যাল ব্লক করে দিতে পারে। মনে করুন একটা দেশ তার প্রতিরক্ষা ব্যবস্থা চালু রেখেছে, সামরিক যোগাযোগ চলছে, হঠাৎ করে সব বন্ধ হয়ে গেল, কোনো সংকেত পাওয়া যাচ্ছে না। এমনকি শত্রু দেশগুলো যদি একে অপরের সঙ্গে গোপন যোগাযোগ করে, এই ড্রোন সেটা ধরে ফেলতে পারে এবং সঙ্গে সঙ্গে সেই তথ্য সামরিক সদর দফতরে পাঠিয়ে দেয়। ফলে যুদ্ধ শুরুর আগেই জানা যায় কোথায় কি হতে যাচ্ছে, কোন দেশ কোন দেশের কি কথা বলছে। এ ধরনের তথ্য যুদ্ধে জয় পরাজয় নির্ধারণ করে দিতে পারে। আরও মজার ব্যাপার হলো এই ড্রোনগুলো জিপিএস ছাড়াও চলতে পারে। মানে কেউ যদি এর সিগন্যাল জ্যাম করে দেয়, তবুও এটা তার মিশন শেষ করে ফিরে আসতে পারে। এর স্বায়ত্তশাসিত ক্ষমতাই একে ভয়ঙ্কর করে তোলে। এর সেন্সর এতটাই উন্নত যে মাটির নিচের বৈদ্যুতিক বা ভূতাত্ত্বিক কম্পন পর্যন্ত ডিটেক্ট করতে পারে। মানে কেউ যদি মাটির নিচে গোপন অস্ত্রাগার তৈরি করে বা সুড়ঙ্গ খোঁড়ে, এই ড্রোন তাও ধরে ফেলতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, উত্তর কোরিয়া কেন কয়েক মিলিয়ন ডলারের এই ড্রোন বিনামূল্যে বা স্বল্প মূল্যে ইরানে পাঠাচ্ছে? উত্তরটা লুকিয়ে আছে আন্তর্জাতিক রাজনীতির গভীর অন্ধকারে। উত্তর কোরিয়া, রাশিয়া এবং ইরান এখন একটা অদৃশ্য জোটের অংশ হয়ে উঠছে। এদের লক্ষ্য একটাই, মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাব কমানো এবং নিজেদের নিয়ন্ত্রণ বাড়ানো। ইরান এই অঞ্চলে একটি শক্তিশালী ঘাঁটি হয়ে উঠলে রাশিয়া এবং উত্তর কোরিয়া উভয়েরই লাভ। রাশিয়া মধ্যপ্রাচ্যে তার প্রভাব বাড়াতে পারে এবং উত্তর কোরিয়া পায় তার অস্ত্রের পরীক্ষার মাঠ এবং সমর্থন।
বিশেষজ্ঞরা বলছেন ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি, আর তাকে এই শক্তি দিতে তার বন্ধুরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে। কারণ তারা ভালো করেই জানে এই অঞ্চলে নিজেদের আধিপত্য ধরে রাখতে হলে ইরানকে শক্তিশালী করা ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। গত কয়েক সপ্তাহে ইরান বারবার সতর্ক করেছে, তাদের দিকে কেউ চোখ তুলে তাকালে জবাব কয়েক গুণ শক্তিশালী হবে। এখন রাশিয়ার পাঠানো অত্যাধুনিক ফাইটার জেট যদি ইরানি আকাশে টহল দেয়, তাহলে শত্রুপক্ষকে 10 বার ভাবতে হবে ইরানের আকাশসীমা ভেদ করতে গেলে। আর উত্তর কোরিয়ার ড্রোন যদি 24 ঘন্টা নজরদারি চালায়, তাহলে প্রতিপক্ষের সব গোপন তথ্য ইরানের হাতে চলে আসবে মুহূর্তেই। মধ্যপ্রাচ্যের আকাশে এখন নতুন এক শক্তির ছায়া পড়তে শুরু করেছে। ইসরায়েল এবং আমেরিকার কাছে এখন এটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারা বুঝতে পারছে ইরানকে আর আগের মতো দুর্বল ভাবা যাবে না। এখন তার হাতে আছে বিশ্বমানের যুদ্ধবিমান আর অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা। এটা শুধু সামরিক শক্তি বৃদ্ধি নয়, এটা একটা বার্তা। বার্তাটা হলো মধ্যপ্রাচ্যে এখন নতুন নিয়মে খেলা হবে, যে নিয়মে ইরান আর রক্ষণাত্মক ভূমিকায় থাকবে না, বরং আক্রমণাত্মক হতে পারে। যুদ্ধবিমান আর ড্রোন শুধু অস্ত্র নয়, এগুলো ক্ষমতার প্রতীক। আর এখন সেই ক্ষমতার হাতবদল হচ্ছে। পুতিন আর কিম জন উন মিলে এমন একটা কৌশলগত জোট তৈরি করছেন যা পুরো মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে পারে। এই মুহূর্তে ওয়াশিংটনে, তেল আবিবে এবং রিয়াদে জরুরি বৈঠক চলছে। সবাই চিন্তিত, এরপর কি হতে যাচ্ছে। ইরান যদি সত্যিই এই অস্ত্রগুলো কার্যকরভাবে ব্যবহার করতে শেখে, তাহলে এই অঞ্চলে সামরিক ভারসাম্য পুরোপুরি ইরানের দিকে ঝুঁকে যাবে। সিরিয়া, ইয়েমেন, লেবানন, এসব জায়গায় ইরানের প্রভাব এমনিতেই আছে। এখন যদি তার হাতে এই ধরনের উন্নত প্রযুক্তি চলে আসে, তাহলে গোটা অঞ্চলেই তার কথা শুনতে হবে। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন এটা একটা নতুন স্নায়ুযুদ্ধের সূচনা। মধ্যপ্রাচ্যে এখন দুটো শিবির তৈরি করছে, একদিকে আমেরিকা, ইসরায়েল আর তাদের মিত্ররা, অন্যদিকে রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া আর চীন। দুই পক্ষই নিজেদের শক্তি বাড়াচ্ছে, প্রস্তুতি নিচ্ছে আসন্ন সংঘর্ষের জন্য। ইরানের সামরিক নেতারা এখন প্রকাশ্যেই বলতে শুরু করেছেন তারা এখন আর কারো হুমকি ভয় পান না। তাদের হাতে এখন এমন প্রযুক্তি আছে যা দিয়ে তারা যে কোনো আক্রমণাত্মক জবাব দিতে পারবেন। রাশিয়ার ফাইটার জেট আর উত্তর কোরিয়ার ড্রোন তাদের দিয়েছে নতুন আত্মবিশ্বাস। এখন প্রশ্ন হলো, এই আত্মবিশ্বাস কি তাদেরকে আরও আগ্রাসী করে তুলবে? তারা কি এই শক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্যে তাদের নিয়ন্ত্রণ আরও বাড়ানোর চেষ্টা করবে, নাকি এটা শুধু রক্ষণাত্মক পদক্ষেপ নিজেদের সুরক্ষার জন্য? উত্তরটা এখনও অস্পষ্ট। তবে একটা বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের মানচিত্র এখন পুনর্লিখিত হচ্ছে। আর এই নতুন মানচিত্রে ইরান একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করতে চলেছে। পুতিনের এই সিদ্ধান্ত শুধু একটি অস্ত্র স্থানান্তর নয়, এটা একটি ভূ-রাজনৈতিক বিবৃতি। এটা বলছে রাশিয়া মধ্যপ্রাচ্যে তার উপস্থিতি শক্তিশালী করতে চায় এবং সেজন্য ইরানকে সামনে রাখছে।